তো চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখলে। আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, তার সাথে একটু মশলা দেখতে পেলে, টমেটো আদা জিরে। এখানে ফুলকপিটা ভাপাতে দিয়েছি, ফুলকপি ভাপাতে দিয়ে এখানে এবার পেস্ট করে নেবো। গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, তারপর আদা জিরে টমেটো দিয়ে দিলাম, একসাথে এবার পেস্ট করে নেবো। চলো পেস্ট করে নেওয়া যাক। তো দেখো পেস্ট হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে দেখা যাক কি হয়। ফুলকপিটা ভেপে যেতে একটু সেদ্ধ মতো হয়ে যেতে আলু তুলে দিয়েছিলাম, তো একসাথে ফুলকপি আর আলু সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে গরম করে কড়াই তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো ফুলকপি আর আলুটা একসাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। শীতকাল পড়েছে, এবার কি বলো তো, চারিদিকে যেমন ফুল দেখা যাবে নানান ধরনের, তেমন কিন্তু প্রতিদিন প্রতিটা বাড়িতে ফুলকপিও দেখা যাবে। এটা একটা কমন ব্যাপার, কিন্তু প্রতিদিন ফুলকপি বাড়িতে আসুক, ফুলকপির নতুন নতুন রেসিপি হলেই তো হয়, তাই না? তো আজকের ফুলকপির রেসিপিতে কিভাবে আমি রান্না করছি তোমাদের একটু বলে দিই। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তোমরা দেখতে পেলে। আর যে পেস্ট করে রেখেছিলাম মানে চাল আর টমেটো আদা, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেবো। এবার মশলা দিয়ে দিয়েছি, মশলাটা একটু নাড়বো, নেড়ে একটু জল দেব, তেল ছেড়ে যাবে, তারপর আমি ফুলকপি আর আলুটা তুলে দেব। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কারণ আদা জিরেটা একটু ভালো করে কষাতে হয়। এবার ফুলকপির সাথে একটু নাড়বো। আর ক্যাপসিকামটা আমি এখনই দিলাম। ক্যাপসিকাম আমি আগে দিলাম না কেন, ভাজার সময় মানে ক্যাপসিকামটা কেমন একটা হয়ে যায়, তো আমার ঠিক ওটা ভালো লাগে না, ওই জন্য ক্যাপসিকামের সেন্টটা থাকবে, ওই জন্য এখনই দিলাম। এবার লবণটা স্কিপ করে গেছিলাম, এখন দিয়ে দিলাম লবণটা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। আর জলটা দিয়েছি কিন্তু গরম জল দিয়েছি, যেহেতু ফুলকপি আর আলুটা আমি ভাপিয়ে রেখেছিলাম, তাই বেশি জল দিতে লাগেনি। আর যে যেমন মানে তরকারিটা একটু গ্রেভি রাখতে চাইছো, তেমনই জল দিও। আমি গরম জল দিয়ে দিয়েছি এখানে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একদম লো আঁচে করে দেবো। 5 থেকে 7 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। এখন আমি 7 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো আমার তরকারি রেডি, নামিয়ে নিয়েছি। আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, তাহলে সেন্ট হবে, নিরামিষ তরকারি যেহেতু। তো তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো নিরামিষ দিনে, তোমাদেরও ভালো লাগবে, ফুলকপিকে আর বিরক্ত লাগবে না, খুবই ভালো লাগবে।